অবশ্যই এভাবে আপনারা ডিম রান্না করে খাবেন। আমি প্রায় সময় এভাবে রান্না করি, আমার মেয়ে অনেক অনেক পছন্দ করে। মাশাআল্লাহ, কালারটা কিন্তু দারুণ হয়েছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকেও ডেইলি একটি ব্লগ নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। তো আজকে আমি কী রান্না করতেছি সেটাই আমার সকল প্রাণপ্রিয় মানুষদের সাথে শেয়ার করব। তো চলুন দেখি। তো আজকে আমি এই ডিমটা রান্না করব আলু দিয়ে। তো কীভাবে রান্না করি দেখতে পাচ্ছেন, ডিমটাকে একটু ভেজে নিলাম। আর মূলত এই কড়াইটার মধ্যে রান্না করে আমি অনেক অনেক শান্তি পাই। এই কড়াইটার মধ্যে আসলে মাছ ভাজলে বা যেটাই ভাজি না কেন একেবারে খুব সুন্দরভাবে ইজিলি আমি উঠাতে পারি। তো এখন আমি পেঁয়াজটাকে একটু লাল করে বেরেস্তা করে নিলাম। এরপরে 1/2 টেবিল চামচ আদা রসুন পেস্ট দিয়েছি এখানে। এরপরে মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। বেসিক্যালি আমি একটু ঝাল স্পাইসি বেশি মশলাযুক্ত খাবার পছন্দ করি। বাঙালি বলে কথা, তাই না? তো এখন আমি আলু আর টমেটো এখানে দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো মতো কষিয়ে নিতে হবে। এটা আমি অনেকক্ষণ সময় নিয়ে কষিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন আলুটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে। এবং একটু খুন্তি দিয়ে কিছু কিছু আলু আপনি ভেঙে দিবেন, তাহলে না এটা খুব মাখো মাখো একটাই হয়। তো এটা বাইম মাছ। তো বাইম মাছটাকে এখন ভেজে নিব আমি। এটা একটা অনেক বড় সাইজের বাইম মাছ ছিল। প্লিজ সবাই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনার একটি শেয়ার আমার এই ভিডিওটি অন্য একজনের কাছে পৌঁছে দিতে সাহায্য করে। এখন আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে এগুলো ভেজে নেব ভালো মতো। আসলে ভিডিও করার সময় মোবাইলের অবস্থা খুবই নাজেহাল অবস্থা হয়ে যায়। এখন কিছু তো আর করার নেই, তাই না? কাজ তো কাজই। শরীর যাতে অসুস্থ থাকুক, কাজ চালায় যাওয়ার চেষ্টা করি আল্লাহ তাআলার অশেষ দয়া নিয়ে, রহমত নিয়ে। এটাকে ভালোভাবে আমি কষিয়ে নেব। এই তো হয়ে গেছে। এখানে আমি 1 টেবিল চামচ জিরে গুঁড়ো দিয়ে দিব। নেড়েচেড়ে এটাকে আমি নামিয়ে ফেলবো। লবণটা কিন্তু অবশ্যই আমি চেক করেছি। আজকে আমাদের এখানে ওয়েদারটা এত সুন্দর, আলহামদুলিল্লাহ। প্রচুর পরিমাণে বাতাস এবং ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার। বাইরে বাচ্চারা খেলতেছে এবং মজা করতেছে। মাছ নিয়ে আসছে, তো এই মাছগুলোকে এখন কাটা হবে। দেশি কই মাছ আর দেশি শিঙি মাছ। দেশি কই মাছ আমার খুবই পছন্দ, আর বাইম মাছটা। মাছগুলো কিন্তু প্রতিটা মাছই অনেক তাজা ছিল। এখন আমি করলা ভাজি করব। তো এখানে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে ভেজে নিচ্ছি এগুলো। আমার হাতের করলা ভাজি আলহামদুলিল্লাহ মিষ্টি হয়, মিষ্টি। এটা কোনো চাপা মারলাম না, সত্যি আলহামদুলিল্লাহ ভালো হয়। করলাগুলো একদম চিকন চিকন করে আমি কেটে নিয়েছি। আর করলা কাটার পরে আমি যতটুকু করলা নিয়ে অতটুকু পরিমাণে সামান্য একটু 1 টেবিল চামচ লবণ দিয়ে মাখায় রাখি, তাহলে তেতো পানিটা বের হয়ে যায়। তারপরে আমি ভালো মতো পানি দিয়ে ধুয়ে নিই। এই তো হয়ে গেছে আমার করলা ভাজি। দেখতেই পাচ্ছেন সবুজ সবুজ থাকে। আর এই মাছগুলোকে আমি এভাবেই ফ্রাই করব। এগুলো ফ্রাই করে খেতে ভালো লাগে আমার। যখন টাটকা থাকে তখন একটু কলা দিয়ে ভুনা করি পেঁয়াজ দিয়ে। আর বেশি দিন হয়ে গেলে 2-3-4 দিন হয়ে গেলে এগুলো এভাবে রান্না করে খেয়ে ফেলি, ভেজে খেয়ে ফেলি। তো এখন নুডলস রান্না করবো। এটা বিকেলবেলা। বিকেলে তো বাচ্চাদেরকে এটা সেটা একটু দিতে হয় নাস্তা, তারা খাইতে পছন্দ করে। দেখা যায় ফ্রেঞ্চ ফ্রাই, নুডলস
বাচ্চা যেটাই হোক দিই। তো নুডলসটা এখন রান্না করে নিচ্ছি। মূলত নুডলস আমিও অনেক অনেক পছন্দ করি। তো এখন সত্যি কথা বলতে কাজের চাপে মানে নিজের পছন্দের খাবার অতটা খাওয়া হয় না। বাচ্চাদের তাড়াহুড়ো করে করে দিই, তারা খায় বা টিফিনে দিই তাদের।